হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে অনিমার আব্বু ওনার জন্য আর অনিমার জন্য একটা ফোন কিনে নিয়ে আসছে এখানে। এটাই খুলে সবাই মিলে দেখতেছিলাম। এটা খুবই কম রিজনেবল, এটা এমনি নাম্বারগুলো সেভ করার জন্য রাখছিল। কমে নিছে। তা একটা ১৬০০ টাকা, একটা ১৪০০ টাকা, দুইটা দুই প্রাইজে নিল। এখন এই সবাইগুলো খুলতেছে অনিমা, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মানে কি এটার ভিতরে ইয়া আছে, কীভাবে সিম ঢুকানো যায় এগুলো নিয়ে কথা বলতেছিল। যে এই যে সাথে একটা হেডফোন কিনছে অনিমা। ওর হেডফোনটা আগেরটা ছিঁড়ে গেছে, এই জন্য হেডফোনটা নিয়ে আসছে। এখন এই যে সবগুলো একসাথে রেখে দেখাচ্ছি। খুবই ভালো সার্ভিস দেয় এগুলা। দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন সচরাচর আমাদের অনেক দিন সার্ভিস দেয় না। এটা বলছে 3 বছর দিছে, ওয়ারেন্টি দিচ্ছে, যে 3 বছরের ভিতরে কিছু হলে ওয়ারেন্টি 3 বছরের আর গ্যারান্টি হচ্ছে 1 বছরের। আর এই যে ওর জন্য একটা বাংলালিংক সিম নিলাম আমার আইডি দিয়ে, বাইরে এগুলো সব কিছু কাজ করলাম। এখন এই যে দেখতেছে সবাই মিলে আর কথা বলতেছে কেমন হবে। আবার অনিমার হেডফোনটা খুলতেছে, দেখতেছে যে না খুবই ভালো হচ্ছে। দেখি কি হয়, কেমন সার্ভিস দেয়। এই জন্যে আবার ওর আব্বুর নাম্বারগুলো কীভাবে সেভ করবে, এটাতে সেভ করা যাচ্ছে না। যে এই জন্য বলতেছে যে দোকানে নিয়ে হয়তো নাম্বারগুলো ট্রান্সফার করতে পারবে কি না। দেখি একবার গিয়েছিলাম, যে ভাইয়াটা ব্যস্ত ছিল, এই জন্যে সেভ করে দিতে পারেন না। বলতেছে যে পরে আসবেন, যে পরের দিন যদি ফ্রি থাকি সকালবেলা, বিকালে তো অনেক কাস্টমার থাকে, এই জন্যে বিকালে সেভ করে দিতে পারেন নাই। এই জন্যে বলতেছে যে না, আবার পরের দিন সকালে যাওয়া লাগবে, হয়তো ওর বাবা যাবে, যে এগুলা ঠিক করে নিয়ে আসবে। আর অনিমা ভালো করে দেখতেছে, ওর নিজে ইয়ে করবে, যে ওর যে ফোন আছে ওইটাতে এক সিম ঢুকানো যায়। এই জন্য বলতেছে যে না, আরেকটা সিম হলে হয় কি, এটাতে নাম্বারগুলো থাকে যে সবাইকে ফোন দেওয়া যায়, এটাই আর কি। আর এই যে এটা হচ্ছে অনিমার, আর ওটা হচ্ছে ওর বাবার। দুইটা হোয়াইটটা, দুইটা দুই রকম। কিন্তু আমার মনে হচ্ছিল যে অনিমারটা একটু ভালো, যে ওটা একটু দাম বেশি নিছে, কিন্তু এটা এটা ভালো ইয়া করবে, সার্ভিস দিবে আর কি। এইগুলো যা চলে এটাই আর কি। এইরকম এই যে দেখতে দেখতে পরে ওগুলো নিয়ে কাজ করে পরে চলে আসছি কিচেনে এসে আবার রান্না করব। আজকে ইফতারিতে বুট পেঁয়াজু খেতে খেতে পুরো অবস্থা সবার খারাপ, এই জন্য কি করছি, এই যে এখানে মাছ ভুনা করব আর আজকে পটল ভাজি করব। এই জন্য সব কিছু কেটে নিলাম। ওই যে ওখানে ওই টমেটো, কাঁচামরিচ, এই যে মাছ ছোটো ছোটো কেটে কুটে নিলাম আমি, ভুনা করব দেখে এখানে নিয়ে নিছি। ওই যে ওখানে আদা রসুন ভিজাই দিছি, আর এখানে যে পেঁয়াজ তেল দিয়ে দিলাম, এখানে মাছটা বসাই দিচ্ছি, পেঁয়াজ কেটে নিলাম। এই আর কি, রমজানের ইফতার দেখা যাচ্ছে একবার খেলে আর খেতে ইচ্ছা করে না, খুবই ইয়া লাগে, টায়ার্ড ফিল হয়। সবাই ইফতারি খেলে আর রাতে কিছু খেতে চায় না। আমরা তো সেহেরিতে পানি একটু খেলে আর কিছু খাই না, যে পুরা পেট ফুল হয়ে থাকে। আর এই যে ওর বাবা একটা ইয়া নিয়ে আসছে, যে পাতা নিয়ে আসছে, এটাকে আমরা চাঁদপুরে থানকুনি পাতা বলি। তারপরে এই যে এখানে ইত্যাদিতে সব কিছু নিয়ে নিলাম, রান্না করছি, রান্না করে সবার জন্য সব কিছু গুছাইলাম। আর এখানে
নিলাম তরমুজ, এই যে আগে রান্না করছি এখানে এই যে জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে ওইটা ছিল, শরবত বানাইছি, এই যে পটল ভাজি ছিল, কলা ছিল, বুট ছিল একটু, এটাগুলি আগের দিনে, শুধু আজকে রান্না করছি পটল ভাজি আর হচ্ছে দেখা যাচ্ছে এই যে এখানে আরিফিনের বাবা নামাজে যাচ্ছে, এই যে 27 রমজানে রাতে সবে কদরের নামাজ পড়তে যাবে, এই জন্য যাচ্ছে। আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।